আয় বাড়াতে চন্দ্রমল্লিকা চাষে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন পাঁশকুড়ার চাষিদের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের খ্যাতি ফুল চাষে। এই খ্যাতি শুধু রাজ্যে নয়, রাজ্য ছাড়িয়ে দেশে। ফুল চাষকে কেন্দ্র করে একদিকে চাষিদের আর্থিক রোজগার, অন্যদিকে পর্যটন, দুই সম্ভব হয়েছে পাঁশকুড়ায়। পাঁশকুড়ায় মূলত চাষ হয় চন্দ্রমল্লিকা ফুলের। মাঠের পর মাঠ চন্দ্রমল্লিকা ফুলে ভরে ওঠে। পাঁশকুড়ার চাষিদের আর্থিক নিরাপত্তা দেয় এই চন্দ্রমল্লিকা চাষ। আয় বাড়াতে চন্দ্রমল্লিকা চাষে বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেছে পাঁশকুড়ার ফুল চাষিরা। কৃত্রিম আলোই হচ্ছে চন্দ্রমল্লিকা চাষ। ল্যাম্প দেওয়ার কারণ হচ্ছে গাছ যেমন সূর্যের আলোয় ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে, সেই হিসাবে ল্যাম্পটা হচ্ছে আলোটা কৃত্রিম উপায়ে রাত্রেবেলা আলোর সাহায্যে গাছ খাদ্য তৈরি করে, যার ফলে গাছটা ঝাংড়া হবে এবং দেরি করে ফুলটা ফুটবে। এই কারণে দেওয়া হয়। মতো গাছটাকে ভালো করে ঝাংড়া করার জন্য এটা দেওয়া হয় আলোটা। খরচাপাতি চন্দ্রমল্লিকা চাষে এক নম্বরে রয়েছে পাঁশকুড়া শহর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘি, জানাবার, উত্তর পলসা, দোকন্ডা সহ একাধিক এলাকায় শীতকালীন ফুল হিসেবে চন্দ্রমল্লিকা চাষ পর্যাপ্ত পরিমাণে হয়। হলুদ চন্দ্রমল্লিকা, জেরাট বা সাদা মল্লিকা চাষ করে ফুল চাষিরা। শুধু জল বা সার দিয়ে এই ফুলের চাষ হয় না, তার পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে বিদ্যুতের ল্যাম্প জেলে রেখে ফুল চাষের ক্ষেতে ফুল চাষ হয়। এই পদ্ধতিতে রাতের বেলায় চারা গাছকে বড় করে তোলা হয়। সঠিক সময়ে গাছের গ্রোথ আনার জন্যই বিদ্যুতের পদ্ধতি অবলম্বন করা হয়। এটা যেমন গাছ সূর্যের আলোয় খাবার তৈরি করে বা সালোক সংশ্লেষ করে, তেমন ওই আলোর মাধ্যমে সালোক সংশ্লেষ বা খাদ্য তৈরি করতে পারে। তাই জন্য ল্যাম্পটা দেওয়া, এবং গাছের গ্রোথ খুব ভালো হয়। যে কোনো গাছে যদি আপনি লাইট দেন, দেখতে পাবেন গাছের একটা গ্রোথ, তার একটা সিস্টেমেটিক আলাদা হবে। যে কোনো গাছ, আপনি গোলাপ গাছে চন্দ্রমল্লিকা গাছকে লম্বায় বড় করার জন্য রাতের বেলায় সাদা বৈদ্যুতিকের আলোর ফুলের ক্ষেতে জেলে রাখেন চাষিরা। কারণ গাছ না বেড়ে উঠলে পর্যাপ্ত ফুল পাওয়া যায় না গাছ থেকে। রাতে আলো জেলে না রাখলে গাছের বৃদ্ধি হয় না, আর ছোট গাছে খুব তাড়াতাড়ি ফুল ফোটা শুরু হয়ে যায়, যা বাণিজ্যিক ফুল চাষের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। চাষিরা সঠিক সময়ে এর থেকে অধিক পরিমাণ ফুল পাওয়ার জন্যই এই চন্দ্রমল্লিকা চাষের জমিতে রাতের বেলায় ল্যাম্প জেলে গাছ ধীরে ধীরে বড় করে তোলে। পাঁশকুড়ায় ফুল ফুটলেই চাষিদের ঘরে ভাত ফুটে ওঠে। এই চন্দ্রমল্লিকা ফুল চাষের পেছনে বিঘা প্রতি প্রায় ৩-৪ লক্ষ টাকা করে ব্যয় করেন চাষিরা। ফুল ফোটার পরে এই চন্দ্রমল্লিকা দেশে বিদেশে রপ্তানি করা হয়। সেখানে চাষিরা লক্ষ লক্ষ টাকা লাভ পেয়ে থাকে। মল্লিকা চাষে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইলেকট্রিক বিলও দিতে হয় চাষিদের। বিশেষভাবে সাদা রঙের বাল্ব জ্বলতে দেখা যায় মাঠের পর মাঠ চাষের জমিতে। রাতে দেখলে মনে হয় এ যেন এক চাষের মেলা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।